মায়াদি, আপনার কাছে যেটা জানতে চাইবো যে ঠিক সমস্যাটা কোথায় হয়েছে। আপনি রেয়াপাড়াতে আপনাদের সমর্থকদের বাস আটকে দেওয়ার যে অভিযোগ করেছেন, অভিযোগটা ঠিক কি যদি একটু বলেন। আসলে ওখান থেকে ওরা বাসে করে আমাদের সমর্থকরা তারা রেডি হচ্ছিল আসবে বলে, কিন্তু এখন বাসের মালিককেও হুমকি দেওয়া হয়েছে যে বাস নিয়ে গেলে বাস ভাঙচুর করে দেবে। এবং ওখানে তৃণমূলের সমর্থকরা তারাও জড়ো হয়েছে। আমাদের ছেলেরা যারা আসবে বলে ঠিক করছিল তাদেরও মানে একটা প্রচ্ছন্ন হুমকি চলছে। স্বাভাবিকভাবেই আমরা তো আর বাসের মালিককে বলতে পারি না যে এরকম ভাবে বাস তোমরা নিয়ে এসো, ভেঙে দেবে। আমরা সেই জন্য ওদের বলেছি যে তোমরা মিটিং যদি অ্যাটেন্ড করতে পারো, এমনি নিজেরা যেভাবে পারো চলে এসো। আপনি আরো একটা যে অভিযোগ করছেন, কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে যখন আপনার কথা হয়েছে আপনি একটা অভিযোগ করেছেন যে গতকাল থেকে আপনার তদারকিতে হলদিয়াতে ঢোকার বিভিন্ন জায়গায় যে আপনাদের দলের পতাকা, ফেস্টুন, ব্যানার ইত্যাদি টাঙানো হয়েছিল সেগুলো অনেকগুলোই খুলে দেওয়া হয়েছে। এইটা আমি অভিযোগ কারোর কাছে করিনি। অভিযোগ করার তো কোনো ব্যাপার নেই, কারণ এখানে প্রশাসন নীরব এবং স্তব্ধ, এখানে তারা কোনো কথা শোনে না। আমরা যে অবজারভেশনটা করেছি সেটা হচ্ছে আমরা নিজেরা কালকে রাত্রিবেলা ফ্ল্যাগ আর এগুলো টাঙিয়ে দিয়ে গিয়েছিলাম এবং ফ্লেক্স আর ব্যানার, সেগুলো আজকে যখন সকালবেলা আমরা রাস্তা দিয়ে এলাম দেখলাম সব কিছুই খুলে নিয়েছে, দু একটা জায়গা বাদে। দিদি আপনার যে শেষ প্রশ্ন, তার মানে কি মানে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাই প্রমাণ হচ্ছে এই ঘটনায়? আপনার কি মনে হয়? সাংগঠনিক দুর্বলতা বা সবলতার প্রশ্ন যখন প্রশাসন নীরব থাকে তখন সংগঠন সবল হলে পরে কি করতে পারা যেত? একমাত্র মারপিট করা যেতে পারে। সবল থাকলেও কংগ্রেস ঠিক এই পথে এখনো হাঁটবে না। এবং অনেকেই হয়তো যারা তরুণ যুবক যারা তারা হয়তো উত্তেজিত হচ্ছে, কিন্তু আমরা সেই জায়গাটায় তাদের নিবৃত্ত করছি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি যে জোর করে মানুষের মুখ বন্ধ রাখা যায় না।